একসময় সবুজ সবুজ এবং গাছের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে লিটল রেড রাইডিং হুড নামে একটি দয়ালু মেয়ে বাস করত। তিনি তার প্রফুল্ল আচার-আচরণ এবং তার প্রিয় সম্পত্তির জন্য বহুদূরে পরিচিত ছিলেন, একটি উজ্জ্বল লাল ফোনাযুক্ত পোশাক যা তার দাদির স্নেহের সাথে তৈরি করা হয়েছিল। লিটল রেড রাইডিং হুডের মা তাকে রান্নাঘরে ডাকলেন। আমার প্রিয়, এসে বলল, তোমার নানি ভালো লাগছে না। তুমি কি প্রিয়তম হয়ে তার কাছে এই খাবারের ঝুড়ি নিয়ে যাবে? লিটল রেড রাইডিং হুডের চোখ উত্তেজনায় চকচক করছে। অবশ্যই মা, এসে চিৎকার করে বলল। তাজা বেকড গুডিজ, রসালো ফল এবং সোনালী মধুর একটি পাত্রে ভর্তি ঝুড়িটি গ্রহণ করে। হাতে ঝুড়ি এবং তার কাঁধে তার লাল পোশাক নিয়ে লিটল রেড রাইডিং হুড বনের পথে যাত্রা করল। সূর্য পাতার মধ্য দিয়ে নাচতে থাকে, মাটিতে কৌতুকপূর্ণ ছায়া ফেলে যখন সে একটি আনন্দের সুর গুনছিল। জঙ্গলের গভীরে যাওয়ার সময় সে পথে একটি কাঁটাচামচের সম্মুখীন হয়। একটি পথ ছিল প্রশস্ত এবং সূর্যালোকে স্নান করা, অন্যটি ছিল সরু, ঘূর্ণায়মান এবং ছায়ায় ঢাকা। লিটল রেড রাইডিং হুড থামল, চিন্তা করছিল কোনো পথে যেতে হবে। ঠিক তখনই একটি ধূর্ত কণ্ঠ তার চিন্তায় বাধা দেয়। কেন? হ্যালো লিটল রেড রাইডিং হুড। চমকে উঠল লিটল রেড রাইডিং হুড, ঘুরে দাঁড়াল একটি ধূর্ত নেকড়েকে দেখতে, যার চারপাশের ছায়ার মতো অন্ধকার। কিন্তু নেকড়ে একটি বন্ধুত্বপূর্ণ হাসি পড়েছিল, তার কণ্ঠ মধুর শব্দে ফোটা ফোটা করে। এমন আনন্দদায়ক ঝুড়ি নিয়ে আপনি কোথায় যেতে পারেন? নেকড়ে জিজ্ঞাসা করল, তার চোখ ভিতরের গুডিজের দিকে স্থির। আমি আমার দাদির সাথে দেখা করতে যাচ্ছি, লিটল রেড রাইডিং হুড উত্তর দিল, তার নির্দোষতা জলজল করছে। তিনি ভালো বোধ করছেন না এবং আমি তাকে ভালো বোধ করার জন্য কিছু ট্রিট আনছি। লিটল রেড রাইডিং হুডের মা তাকে রান্নাঘরে ডাকলেন। প্রেয়সী এসে একটি উষ্ণ হাসি দিয়ে বলল, তোমার দাদির ভালো লাগছে না। তুমি কি প্রিয় হয়ে তাকে এই গুডির ঝুড়ি নিয়ে যাবে? এটা অবশ্যই তার মুখে হাসি আনবে। লিটল রেড রাইডিং হুডের চোখ উত্তেজনায় জ্বলে উঠল। অবশ্যই মা, এসে চিৎকার করে বলল। তাজা বেকড রুটি, মোটা স্ট্রবেরি এবং মধুর একটি পাত্রে ভর্তি ঝুড়িটি সাগ্রহে গ্রহণ করে। তার বাহুতে ঝুড়িটি জড়িয়ে এবং তার কাঁধে তার লাল জামা জড়িয়ে লিটল রেড রাইডিং হুড ঘুরতে থাকা বনের পথে যাত্রা করল। পান্ডার ছাউনির মধ্য দিয়ে সূর্য উকি দিল, সোনালি আলোর মাটিতে ঝাঁপিয়ে পড়ল যখন পাখিরা মাথার উপরে মিষ্টি সুর গায়। সে বনের গভীরে যাওয়ার সময় লিটল রেড রাইডিং হুড পথে একটি কাঁটাচামচের সম্মুখীন হয়। একটি ট্রেইল সোজা সামনে নিয়ে গেছে, উষ্ণ সূর্যের আলোতে স্নান করেছে, অন্যটি বনের শীতল ছায়ায় অদৃশ্য হয়ে গেছে। লিটল রেড রাইডিং হুড থেমে গেল, ভাবছে কোনো পথে যাওয়া যায়। ঠিক তখনই একটা দুষ্টু কণ্ঠ বনের প্রশান্তি ভেঙে দিল। ভালো ভালো ভালো, আমরা এখানে কি আছে? চমকে উঠল লিটল রেড রাইডিং হুড, চকচকে চোখ সহ একটি ধূর্ত নেকড়ে দেখতে পেল, তার পশম গভীর রাতের মতো অন্ধকার। কিন্তু নেকড়ে একটি বন্ধুত্বপূর্ণ হাসি পড়েছিল, তার জিহ্বা আপাতদৃষ্টিতে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বেরিয়েছিল। হ্যালো মিস্টার উলফ। লিটল রেড রাইডিং হুড বিনয়ের সাথে অভ্যর্থনা জানাল, যদিও তার কণ্ঠে সতর্কতার ইঙ্গিত ছিল। নেকড়ের হাসি চওড়া হয়ে গেল, সূর্যের আলোতে তীক্ষ্ণ দাঁত চকচক করছে। এবং আপনি কোথায় যেতে পারেন? ছোট একজন এত আনন্দদায়ক ঝুড়ি নিয়ে? তিনি ক্ষুধার্তভাবে গুডির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। হুডের মা তাকে ডাকলেন। আমার প্রিয়, আপনি কি দয়া করে এই গুডিজের ঝুড়িটি আপনার দাদির কাছে নিয়ে যাবেন? তিনি আবহাওয়ার নিচে কিছুটা অনুভব করছেন এবং এই খাবারগুলি অবশ্যই তার দিনকে উজ্জ্বল করবে। লিটল রেড রাইডিং হুড উত্তেজনায় উদ্ভাসিত। অবশ্যই মা, আমি এখনই যাব। তাজা সেকানো রুটির ঝুড়ি, রসালো আপেল এবং মধুর একটি জার তার বাহুতে নিরাপদে আটকে রেখে লিটল রেড রাইডিং হুড আনন্দের সুর গুনগুন করে বনের পথে চলে গেল। পাখির কিচিরমিচির, ঝোরঝোর করে পাতার কলরব এবং মাঝে মাঝে বনভূমির প্রাণীদের ঝাঁকুনিতে বনটি জীবন্ত ছিল। আমি আমার দাদির সাথে দেখা করতে যাচ্ছি, লিটল রেড রাইডিং হুড উত্তর দিল, তার নির্দোষতা জলজল করছে। তিনি অসুস্থ বোধ করছেন, তাই আমি তাকে উৎসাহিত করার জন্য কিছু ট্রিট আনছি। নেকড়ের চোখ দুষ্টুমিতে জলজল করে যখন সে একটি দুষ্ট পরিকল্পনা তৈরি করেছিল। তুমি কতটা চিন্তাশীল। কিন্তু আমার প্রিয়, জঙ্গলের মধ্য দিয়ে পথটি অনেক দ্রুত। তুমি কেন সেই পথ ধরছ না? তোমার ঠাকুমা নিশ্চয়ই তোমার দ্রুত আগমনের প্রশংসা করবে। হুডের মা তাকে রান্নাঘরে ডাকলেন। লিটল রেড এসে বলল, তোমার দাদির ভালো লাগছে না। তুমি কি প্রিয় হয়ে তার কাছে এই গুডিজ নিয়ে যাবে? একটি ঝুড়ি ভর্তি গরম রুটি, পাকা ফল এবং মধুর একটি বয়াম নিয়ে লিটল রেড রাইডিং হুড ঘুরতে থাকা বনের পথ দিয়ে যাত্রা করল। পাখিরা সুর গেয়েছিল এবং পাতাগুলি ফিসফিস করে গোপন কথা বলেছিল যখন সে বনে প্রবেশ করেছিল। হাঁটতে হাঁটতে সে পথের মধ্যে একটা কাঁটা লক্ষ্য করল।
একটি পথ প্রশস্ত ছিল এবং সূর্যের আলোতে স্নান করত, অন্যটি সংকীর্ণ ছিল এবং মনে হচ্ছিল ছায়ায় অদৃশ্য হয়ে গেছে। লিটল রেড রাইডিং হুড সংক্ষিপ্ত অন্ধকার পথ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এক মুহূর্তের জন্য দ্বিধা করেছিল। হঠাৎ একটা কণ্ঠ তার ভাবনায় বাধা দিল। ভালো ভালো ভালো, আমরা এখানে কি আছে? চমকে উঠল লিটল রেড রাইডিং হুড, চকচকে চোখ সহ একটি ধূর্ত নেকড়ে দেখতে পেল। কেন, হ্যালো মিস্টার উলফ, এসে তার নার্ভাসনেস লুকানোর চেষ্টা করে বিনয়ের সাথে বলল। লিটল রেড রাইডিং হুড আনন্দের সাথে সম্মত হয়েছে, তার প্রিয় দাদির সাথে দেখা করতে উত্তেজিত। সে তার লাল কেপ পরল, তার মাকে বিদায় চুম্বন করল এবং বনের মধ্য দিয়ে ঘুরতে থাকা পথে রওনা হল। লিটল রেড রাইডিং হুড পথ ধরে এড়িয়ে যাওয়ার সাথে সাথে তিনি একটি প্রফুল্ল সুর গেয়েছিলেন এবং তার চারপাশের বনের সৌন্দর্যের প্রশংসা করেছিলেন। পাখির কিচিরমিচির মাথার উপরে আর পথের ধারে ফুটেছে রঙিন ফুল। যাই হোক, বনের ছায়ায় লুকিয়ে থাকা একটি ধূর্ত নেকড়ে লিটল রেড রাইডিং হুডের প্রতিটি পদক্ষেপ দেখেছিল। তাকে প্রতারণা করে প্রথমে তার দাদির বাড়িতে পৌঁছানোর জন্য তার একটি দুষ্ট পরিকল্পনা ছিল। শুভ সকাল, লিটল রেড রাইডিং হুড নেকড়েটি তাকে একটি ধূর্ত হাসি দিয়ে স্বাগত জানান। আপনি আজ কোথায় যাচ্ছেন? আমি আমার দাদির সাথে দেখা করতে যাচ্ছি, লিটল রেড রাইডিং হুড উত্তর দিল, নেকড়েটির আসল উদ্দেশ্য সম্পর্কে অজানা। তিনি ভালো বোধ করছেন না, তাই আমি তাকে এই গুডিজের ঝুড়ি নিয়ে যাচ্ছি। নেকড়ের চোখ দুষ্টুমিতে জলজল করে যখন সে একটি বিভ্রান্তিকর পরিকল্পনার কথা ভাবছিল। কি চিন্তাশীল না তুমি? কিন্তু তুমি কি তোমার ঠাকুরমার বাড়ি যাওয়ার দ্রুততম পথ জানো? কেন তুমি অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে পথ ধরছ না? এটা অনেক ছোট। নেকড়ের কথায় আস্থা রেখে লিটল রেড রাইডিং হুড তার পরামর্শ অনুসরণ করে অন্ধকার জঙ্গলে চলে গেল। তার অজান্তে নেকড়েটি তার আগে নানির বাড়িতে পৌঁছানোর জন্য উদ্গ্রীব হয়ে একটি ভিন্ন পথ নিয়েছিল। লিটল রেড রাইডিং হুড বনের গভীরে যাওয়ার সাথে সাথে সে অস্বস্তির অনুভূতি অনুভব করেছিল। গাছগুলি মাথার উপরে তাত বলে মনে হয়েছিল এবং নীরবতার মধ্যে অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হয়েছিল। কিন্তু সে তার দাদির বাড়িতে পৌঁছানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে নেকড়েটি দাদির বাড়িতে এসে দরজায় ধাক্কা দিল। দাদি উত্তর দিলে তিনি দ্রুত তার কণ্ঠস্বর ছদ্মবেশে লিটল রেড রাইডিং হুডের মতো শোনালেন। ঠাকুমা, এটা আমি লিটল রেড রাইডিং হুড, নেকড়ে বলল, উত্তেজনায় তার কণ্ঠ কাঁপছে। আপনাকে ভালো বোধ করার জন্য আমি আপনার জন্য কিছু জিনিস এনেছি। সন্দেহাতীত দিদিমা নেকড়েটিকে ভিতরে যেতে দিয়েছিলেন এবং তিনি তাকে একটি বড় ঝাঁকুনিতে ঝাঁপিয়ে পড়তে সময় নষ্ট করেননি। তারপর তিনি তার নাইট গাউন এবং ক্যাপ পরলেন এবং তার বিছানায় আরোহণ করলেন। লিটল রেড রাইডিং হুড আসার জন্য অপেক্ষা করলেন। কিছুক্ষণ আগে লিটল রেড রাইডিং হুড তার নানির বাড়িতে পৌঁছে দরজায় টোকা দিল। দাদি, এটা আমি লিটল রেড রাইডিং হুড, এসে ডাক দিল। ভেতরে এসো আমার প্রিয়, নেকড়ে উত্তর দিল, দাদির কণ্ঠ নকল করার চেষ্টা করছে। লিটল রেড রাইডিং হুড ঘরে ঢুকে বিছানার কাছে গেল, কিন্তু কাছে যেতেই সে তার দাদির সম্পর্কে অদ্ভুত কিছু লক্ষ্য করল। কেন দাদি, তোমার কত বড় কান, লিটল রেড রাইডিং হুড বলে উঠল। আমার প্রিয়, আপনার সাথে শুনতে আরও ভালো, নেকড়েটি তার আসল পরিচয় গোপন করার চেষ্টা করে জবাব দিল। আর দাদি, তোমার চোখ কত বড়, লিটল রেড রাইডিং হুড বলেন, মিনিটে আরও সন্দেহজনক হচ্ছে। প্রিয় প্রিয়, তোমার সাথে দেখা হলে আরও ভালো হয়, নেকড়ে উত্তর দিল, তার ক্ষুধা প্রতি মুহূর্তে বাড়ছে। অবশেষে লিটল রেড রাইডিং হুড আবছা আলোতে নেকড়ের তীক্ষ্ণ দাঁত জ্বলছে লক্ষ্য করল। বিপদ বুঝতে পেরে তিনি সাহায্যের জন্য চিৎকার করলেন। লিটল রেড রাইডিং হুডের চোখ উত্তেজনায় চকচক করছে। হ্যাঁ মা, আমি নিশ্চিত করব ঠাকুরমার ভালো লাগছে। একটি ঝুড়ি ভর্তি গরম রুটি, পাকা ফল এবং মধুর একটি বয়াম নিয়ে লিটল রেড রাইডিং হুড ঘুরতে থাকা বনের পথ দিয়ে যাত্রা করল। পাখিরা সুর গেয়েছিল এবং পাতাগুলি ফিসফিস করে গোপন কথা বলেছিল যখন সে বনে প্রবেশ করেছিল। হাঁটতে হাঁটতে সে পথের মধ্যে একটা কাঁটা লক্ষ্য করল। একটি পথ প্রশস্ত ছিল এবং সূর্যের আলোতে স্নান করা হয়েছিল, অন্যটি সংকীর্ণ ছিল এবং মনে হচ্ছিল ছায়ায় অদৃশ্য হয়ে গেছে। সামান্য